৩০ বছর বয়সী সানজিদা আক্তার প্রথম এইচএমপিভি আক্রান্ত নারী। গত ১২ই জানুয়ারি এই নারীর এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ১৫ই জানুয়ারি সন্ধ্যা ৭টায় মৃত্যু হয়েছে। দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটি প্রথম। চিকিৎসককে ডেথ রিভিউ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, স্বজনরা ইতোমধ্যে লাশ নিয়ে গেছেন, তারপরও এটা নিয়ে অধিদপ্তর অথবা মন্ত্রণালয় ব্রিফ করবে, সেই আলোকে আমরা পরবর্তী পরিকল্পনা করব। জানা যাচ্ছিল ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। তখন জানা যায় ওই নারীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। ১২ই জানুয়ারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই নারী এইচএমপিভিতে আক্রান্তের পাশাপাশি ক্ল্যাবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন তখন জানিয়েছিলেন, এইচএমপিভি নামক ভাইরাসটিতে প্রতি বছরই ২-৪ জন আক্রান্ত রোগী পাওয়া যায় দেশে। এটা শুধু চীনেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও এই ভাইরাসের উপস্থিতি আরও আগে থেকেই আমরা পেয়েছি। বর্তমানে এইচএমপিভির চিকিৎসার জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল থেরাপি নেই এবং এইচএমপিভি প্রতিরোধ করার জন্য কোনো ভ্যাকসিন নেই, তাই রোগের উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়। ১২ই জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব এবং ভাইরাসের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায়। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে। সম্প্রতি চীন ও অন্যান্য দেশে এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশে এর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক। চলতি বছরের জানুয়ারির শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথম এর সংক্রমণ ধরা পড়ে, এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। এখন এইচএমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচতে নিয়মিত হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা, এছাড়াও যারা এই রোগে আক্রান্ত আছে যথাসম্ভব ঘর থেকে বের না হওয়া। যদি কারো শরীরে ৩ দিনের জ্বর থাকে তাহলে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।